ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ছড়িয়ে পড়া এই খবরকে পুরোপুরি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাদের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্রের মজুদ রয়েছে। কূটনীতিকে সুযোগ দিতেই আপাতত এই বিরতি বলে জানিয়েছে জাতিসংঘে মার্কিন দূত। তবে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোলাবারুদ কমে আসছে মার্কিন সামরিক বাহিনীর, এমন খবরকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের জোরালো দাবি, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রয়োজনের চেয়েও কয়েক গুণ বেশি অস্ত্র মজুদ আছে। জাতিসংঘে মার্কিন দূতের মতে মূলত কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প। ফলস্বরূপ টানা 2 সপ্তাহের সংঘাতের পর এই অঞ্চলে নিজেদের পাল্টা প্রতিশোধমূলক হামলা স্থগিত করেছে তেহরানও। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই যুক্তরাষ্ট্র 3 বার বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি ইরানের। পাশাপাশি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে নিজের যুক্তরাষ্ট্র সফরের আগে নিউ ইয়র্কের মেয়রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন কোনো হামলা চালালে ইরানকে চরম মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মাঝে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং চলমান উত্তেজনা কমিয়ে আনতে নিজেদের মধ্যে নিবিড়ভাবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। নিবিড় আমিন, নিউজ 24।